সকল পবিত্রতা সেই মহান নবীর জন্য, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সকল আসমানের মালিককে? আসমানকে একটা না সাতটা? একটা না সাতটা? সাতটা আসমান বানালেন কে? সাবআ সামাওয়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনের মালিক আমি, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি বানিয়েছি। তোমার চোখের সামনে যা পড়ে এবং তোমার চোখের আড়ালে যা কিছু আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এই যে আমি তোমাকে জানিয়ে দিলাম আমি কেমন, আমার ক্ষমতা কেমন। ও বান্দা, শেষ আয়াতের, এই আয়াতের শেষ দুটি শব্দ তিনি প্রয়োগ করে পুরোটাই পরিচয় দিয়ে দিলেন। তিনি বলছেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়। তার চাইতে বড় হাকিম, তার চাইতে বড় বিজ্ঞানী, তার চাইতে বড় জ্ঞানী, তার চাইতে বড় ক্ষমতাবান পৃথিবীর কেউ থাকতে পারে? আসতে বলবে না থাকতে পারে? থাকতে পারে না। আকাশকে বানিয়েছেন? খুঁটি কয়টা? আসতে কোন খুঁটি কয়টা? আর এখানে তাবু বানাইছে আমরা, খুঁটি দেখেন কতগুলো, অনেকগুলো খুঁটি, অভাব নাই। আল্লাহ বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি ছাদ বানায় দিলেন, বিগাইরি আমাদিন তারাউনহা। তুমি কি দেখো না খুঁটিবিহীন ছাদ কেমন করে বানালাম? এবং আকাশটাকে সুসজ্জিত করলাম অসংখ্য তারকারাজি দিয়া। ও বান্দা, তুমি কি একটু দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে সূরা মুলকের ভিতরে সুন্দর করে আকাশ সুসজ্জিত করার কথা জানিয়ে দিয়ে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সুসজ্জিত করেছি বিমাসাবিহ, অসংখ্য তারকারাজি দিয়ে। একটা দুইটা তারকারাজি নয়, একটা দুইটা তারকা নয়, অসংখ্য তারকা। সেই তারকাগুলো এত বড়, আকারে এত বড় যে, এবং সেই তারকাগুলো এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে সেট করেছেন। কিছু কিছু তারকার আলো এই পৃথিবীর জমিন আজ পর্যন্ত স্পর্শ করে নাই। এই বিশাল মহাশূন্যের মালিক কে? এই মহাশূন্য কত বড়, আমার আল্লাহ আরো কত বড়। জোরে বলি সুবহানাল্লাহ। দূর দিগন্তের মালিক কে? কত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীগুলোকে আমার আল্লাহ নিজেই চালান। কোন প্রাণীর খাবারের কোনো অভাব নাই, কিন্তু মানুষের মধ্যে অভাব আছে না নাই? সংকট আছে না নাই? অথচ মানুষের সংখ্যা বেশি না অন্য প্রাণীদের সংখ্যা বেশি? অন্য প্রাণীর সংখ্যাই তো বেশি। সমুদ্রের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন সাতটা যে সমুদ্র দিয়েছেন, সাবাতু আবহুর, এই যে সাতটা সমুদ্রের এই বিশাল একটি অংশ, স্থলভাগ আর কতটুকু, তারা চাইতে জলভাগটাই বড়। এর মধ্যে যত প্রাণীকুল আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে খাওয়ান কে? চালান কে? আল্লাহই তো চালান। একটা প্রাণী আছে তিমি, সেই তিমিটা প্রত্যেক দিন তার বাচ্চাগুলোকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ পান করায়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। দুধ মনে হয় কম হয়ে গেছে নাকি? একটা প্রাণী তিনি তার বাচ্চাকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ পান করাচ্ছে। এগুলো খাবারগুলো কে যোগান দেন? আসতে বলবেন না, কে যোগান দেন? সেখানে কোনো খাদ্য নিয়ে আন্দোলন আছে? কোনো সংকট আছে? কোনো মিছিল আছে? কিচ্ছু নাই। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্যের গুদাম নাই, শুধু পিঁপড়া। এই পিঁপড়া ছাড়া পৃথিবীর কোনো প্রাণী খাদ্য সঞ্চয় করে না। সকালবেলা তারা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা তারা ভরা পেটে বাড়িতে চলে আসে। কোনো খাদ্য গুদামের প্রয়োজন হয় না, কিন্তু মানুষ খাদ্য গুদাম বানানোর পরেও খাদ্য সংকট আছে না নাই? খাদ্য সংকট আছে। সিরিয়ার মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। ইয়েমেনের মানুষগুলো
কঙ্কাল সার হয়ে মারা যাচ্ছে, খাবার নাই, সেখানে খাবারের সংকট হয়ে গেছে। এই খাবারের সংকট সৃষ্টি করেছেন আল্লাহ না জালিমরা? কারা কারা কারা? জালিমরা। জালিমরা এই সংকট সৃষ্টি করেছে। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ যার যা প্রয়োজন সব চাহিদা পূরণ করেছেন, কোনো কিছু অপূর্ণ তিনি রাখেন নাই। আমার দেশেও কোনো কিছুর অভাব থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো জুলুম থাকবে না। শুধু একটা সূরার ইবাদত করব আমরা। কয়টা সূরার? একটা সূরার। আমরা যে সূরাটা প্রত্যেক নামাজেই বলি, যারা পড়েন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, শোষণ মুক্ত, নিরাপদ একটি জীবন যদি তুমি পেতে চাও, জনপদ যদি তুমি পেতে চাও, কারো গোলামি করো না। চোখ বন্ধ করে গোলামি মেনে নেবে কার? ইবাদত করবে কার? বিধান মানবে কার? হুকুম মানবে কার? সে আল্লাহর তুমি গোলামি করবে, সমস্ত সমস্যার সমাধান তোমার হয়ে যাবে। কোনো দুর্ভিক্ষ থাকবে না, কোনো অভাব থাকবে না। অভাব মোচন করে দেবেন কে? আল্লাহ অভাব মোচন করে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআনের মূল বক্তব্য কিন্তু একটাই, সেটা হলো এই পৃথিবীতে মানুষের দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। আল্লাহ যা বলেছেন তা শোনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে নিজের পরিচয়টা দিয়েই সেকেন্ড আয়াতের দিকে আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, কি ডাক দিচ্ছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এখানে বান্দার একটা স্বভাবের কথা বলা হয়েছে। অধিকাংশ বান্দার মধ্যে এই স্বভাবটা কাজ করে, তোমরা যা বলো তা করো না, তোমরা তা বলতে যাও কেন, যা তোমরা করো না। কার কথা? আমি কি শেষ করে দেব? তো দু একজন করে উঠে যায়। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, মাত্র এই সময় যদি ওঠা বসা করেন তাহলে কেমন হয়? না আমি দোয়া করে দেব নাকি? কেউ যাবেন না দয়া করে। কোন আলোচকের সামনে থেকে যখন কেউ ওঠে, তখন আলোচকের কলিজা থেকে তারগুলো ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়। কারণ এটা তো ফুল, এই বাগানের ফুল। আপনারা একটা করে উঠবেন, সৌন্দর্য কি হবে? নষ্ট হবে। আমরা কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ। বসে থাকবো, সওয়াব পাবো। বসে থাকবো, কি হবে? সওয়াব হবে। আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা সেই কথা কেন বলতে যাও যা তোমরা করো না? তাহলে বলার সাথে আমাদের আমলের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আছে। যা আমল করব তা বলবো, যেটা আমল করব না তা বলতে যাব না। এটা কার পরামর্শ? আল্লাহ। এই স্বভাবটা যার মধ্যে থাকবে সেটা হচ্ছে মুনাফিকের স্বভাব। জি, আমার দেশে মুনাফিক নাই তো? আছে। মুনাফিক আছে আমার দেশে? মুনাফিকের স্বভাবটা হলো সে যা বলে তা করে না, যা বলে তা করে না। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, বেহুদা বাজে কথা বলে, একটার কথা আরেকটার সাথে লাগায় দেয়। এরকম লোক আছে না নাই? আচ্ছা, এদের পরিচয় আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন, একটা বড় সূরাই দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা মুনাফিকুন। সূরার নাম কি? মুনাফিকুন। মুনাফিকুন সূরা বড় না কাফিরুন সূরা বড়? মুনাফিকুন সূরা বড়। কোন সূরা বড়? মুনাফিকুন। মুনাফিকুন বড়, কাফিরুন ছোট। মানে কি? কাফেরের চিত্র চিত্রায়িত করতে 3 লাইন। এই কাফেরের চিত্র চিত্রায়িত করতে 3 লাইন। আর মুনাফিকের চিত্র চিত্রায়িত করতে অনেক অনেক কথা। থাক, লাগবে না, দরকার নেই। আজ মুনাফিক চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, আছে না? আছে না নাই? আছে।
সম্মানিত ভাইয়েরা, ধর্ম নিয়ে ব্যবসা নাকি আলেম ওলামারা করে। যেরকম নাউজুবিল্লাহ, নির্বাচন যখন চলে আসে প্রার্থীদের মাথায় কি ওঠে? বলেন বলেন বলেন। সারা বছর টুপি নাই, নির্বাচনের আগে মাথায় কি? টুপি। মাশাআল্লাহ। হাতে কি? তসবিহ। ঘাড়ে কি? রুমাল। থামেন। আসরের নামাজ ভোট চাইতে যায়া এক আসরের নামাজ 4 বার পড়ে। কবার পড়ে? যেখানে যায় সেখানে যায় নামাজ চায়, ভাই নামাজটা পড়ে নেই। কথা বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? সেদিন এক বেচারি বলতেছে, প্রশ্ন করছে, হুজুর আমার কাছে এক প্রার্থী এসে ভোট চাইলো, আমার টাকা দিল 2000, আমি টাকাটা নিয়ে খাইছি হুজুর, কিন্তু ভোট ওরে দেবো না, আমার কি খাওয়া জায়েজ হয়েছে? চিন্তা করছেন প্রশ্নের সাইজ দেখেন। ইলেকশন করতে নিয়ে যদি কোটি কোটি টাকা কেউ খরচ করে, সে কি খেদমত করবে না শোষণ করবে? খেদমত করবে না শোষণ করবে? শোষণ করবে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, কথা এবং কাজকে এক করতে হবে। যার জবান ভালো হয়ে যাবে তার ইমানটা ভালো হয়ে যাবে, যার জিহ্বা কন্ট্রোল তার ইমানটা কন্ট্রোল। ইদা আসবাহা ইবনা আদম ফাইনাল আবা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। কোন বান্দা যখন ঘুম থেকে ওঠে সকালবেলা, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব জড়ো হয়ে এক জায়গায় হয়ে জিহ্বার কাছে চলে আসে। জিহ্বাকে বলে, হে জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো আমাদের জন্য। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, আর তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। কথা বলে কি দিয়া? জিহ্বা দিয়া। লিমা তাকুলুনা, কথা বলে কি দিয়া? জিহ্বা দিয়া। জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। যার জিহ্বা কন্ট্রোল, তার ইমানটা কন্ট্রোল হয়ে যাবে। আমার নবী তার এক জায়গায় বলেছেন, মান আদমানুলি, যে ব্যক্তি আমার জন্য জামিন হয়ে যাবে, 2 চলের মধ্যস্থ বস্তু, 2 উরুর মধ্যস্থ বস্তু, গোপনাঙ্গের এবং জিহ্বার যে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। মুখ দিয়ে যা আসবে তাই বলা যাবে না, যা মনে হবে তাই করা যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজিও কথা বলেছেন, আমার নবীজির বয়ান সাহাবায়ে কেরামরা শুনেছেন। তবে হ্যাঁ, নবীজি কথা বলেছেন, সে সমস্ত কথার সীমাবদ্ধতা ছিল, একটা সীমাকে অতিক্রম তিনি কখনো করতেন না। আবার যে কৌতুক ইসলামে নেই তাও কিন্তু না, কৌতুক আছে, তবে সেই কৌতুকের মধ্যেও শিক্ষা থাকার দরকার আছে না নাই? আমার নবীজি একদিন বয়ান করছিলেন সাহাবীদের মাঝে, হঠাৎ করে সামনে থেকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু ওয়াজ আপনাকে আজকে শুনতে হবে। আমার নবীজি বলেন, ঠিক আছে তুমি বলো তোমার ওয়াজটা শুনি। হুজুর আমার ওয়াজটা আর কি শোনাবো আপনাকে? জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, মূর্তিটাকে খুব ভালোবাসতাম। ওই মূর্তিটাকে নিয়ে আমি বুকে রাখতাম, পিঠে রাখতাম, মাথায় তুলে রাখতাম, এত সম্মান শ্রদ্ধা ভক্তি করতাম, বিশ্বাস করতাম। কিন্তু একদিন আমি কোন একটা সফরে গেলাম, সেই মূর্তিটাকে করলাম কি, আমার প্রকৃতির কাজে সাড়া দেবার জন্য মূর্তি তো সাথে নেওয়া যায় না, আমি মূর্তিটাকে উঁচু জায়গায় রেখে দিলাম। উঁচু জায়গায় রেখে দিয়ে আস্তে করে আমি আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি আমার সেই শ্রদ্ধার মূর্তির মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই পানি দিয়ে ভেজা। তো ভাবলাম মনে হয় রহমতের কোনো পানি। এই চিন্তা মাথায় নিয়ে আমি আমার জিহ্বাটা দিয়ে লেহন করলাম, একটু চাটলাম, দেখি যে আমতা আমতা গন্ধ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এর মধ্যে এই কথাগুলোর মধ্যে কিছু শিক্ষা আছে না নাই? আছে। রাসূল শুনতেছেন কথাগুলো। আমার নবীজি বললেন, তারপরে কি করলা হুজুর? এমন দুর্গন্ধ, সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় গুটায় যাচ্ছে। তো ভাবলাম তো এই কুত্তাই তো কাম সারছে। আমার এমন রাগ উঠলো, প্রচন্ড রাগ উঠে গেল, আমার পায়ে রক্ত মাথায় চলে আসলো। চোখ বন্ধ করে সেই শ্রদ্ধার মূর্তিটাকে এক আসারে আমি মাটির সঙ্গে মিশাইয়া দিলাম।
চুরমার করে ফেললাম। এসে দেখি এমন রব পাইলাম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। যিনি আকাশের মালিক, যিনি আকাশের মালিক তিনি আমার আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ বলছেন তোমার কথাকে ঠিক করো, যেটা তুমি করো না সেটা তুমি বলতে চেও না। তোমার কথা এবং কাজকে দুই করবা না এক করবা? কথা এবং কাজকে দুই না এক? যুগে যুগে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে ইসলামের জন্য মুনাফিকেরা। সেই মুনাফিকরা আজও আছে না নাই? আছে না নাই? আমার নবীর সঙ্গে কথা বলতে একরকম, আবার কাফির মুশরিক ইহুদিদের সঙ্গে গিয়ে কথা বলতে আরেক রকম, পেঁচ লাগায় দিত। বদর যুদ্ধ লাগানোর পিছনে মুনাফিকদের ষড়যন্ত্র আছে না নাই? উহুদ যুদ্ধ লাগানোর জন্য মুনাফিকদের ষড়যন্ত্র সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সেই মুনাফিকরা আজও আছে। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে রাসূলকে খুব কঠোর হতে বলেছেন। যাদের কথা এবং কাজ এক হবে না, ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারে হে রাসূল আপনি কঠোর হবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে রাসূল আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। তাদের ব্যাপারে কোনো আপোষ করবেন না, খুব শক্ত হবেন তাদের ব্যাপারে। একজন কাফিরের দ্বারা যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় মুনাফিকের দ্বারা। মুনাফিক নামাজও পড়ে, মুনাফিকের মুখে দাড়িও থাকে, মুনাফিকের চোখে সুরমাও থাকে, মুনাফিকের গায়ে সুন্দর লম্বা জুব্বাও থাকে, কিন্তু মুনাফিকি করে চেনা যায় না। আমার নবীর পিছনে নামাজ পড়েছে, মুনাফিক ছিল কি ছিল না বলেন? আসতে বলে ছিল কি ছিল না? সেই মুনাফিকের জানাজা রাসূল পড়ানোর পরও মুনাফিককে কি আল্লাহ পাক maaf করেছেন নাকি? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল আপনি তার জানাজা পড়া করবেন কি? আপনি তার জন্য 70 বার যদি আপনি আমার কাছে maaf চান আমি তাকে maaf করব না, কারণ মুনাফিকদের জন্য কোনো maaf নাই কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমাদের জবান হবে, আমাদের জবান হবে ঈমান। জবান দিয়ে যা বলবো আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলবো, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন কোনো কথা বলতে গেলে উত্তম কথা বলে, আর না কথা থাকলে পরে চুপ থাকে। চুপ থাকলেও তার জন্য নাজাত হয়ে যাবে। আমরা কথা বলবো কম, কাজ করব বেশি, কাজ করব বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া জুড়ে যত বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কিছু কিছু বান্দার ওয়াজ কোরআনে কোট করেছেন। একজন ব্যক্তির ওয়াজ যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কালো কুসকুসে মানুষ ছিলেন, সমাজে তার কোনো পরিচয় ছিল না, কিন্তু সেই লোকটা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন। আমার আপনার ওয়াজ নয় 50 বছর, 60 বছর, 100 বছর থাকবে, এরপরে আর থাকবে না, কিন্তু একজন কালো কুসকুসে মানুষ, আল্লাহ পাক যাকে নবুয়ত দেন নাই কিন্তু হিকমত দিয়েছেন, তার কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক কোরআনের মতো কিতাবের মধ্যে তার ওয়াজগুলো কোট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওয়াজগুলো কোট করেছেন। সেই ওয়াজগুলো কেন কোট করেছেন? কারণ লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ দিয়েছিলেন, যে গুণটা অন্য কোনো ব্যক্তির কাছে, অন্য কোনো ব্যক্তির মধ্যে সেই গুণগুলো ছিল না। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল, তিনি অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। 9টা গুণ। কয়টা গুণ বলেন? শিখে যাই, আমরা একটু শিখে যাই। লোকমানের মধ্যে 9টা গুণ ছিল। নাম্বার 1 গুণ হলো দৃষ্টিটাকে তিনি নিম্নগামী রাখতেন। তিনি কখনো দৃষ্টিটাকে উঁচু করতেন না, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলতেন। নাম্বার 2 হলো মুখটা বন্ধ রাখতেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। নাম্বার 3 হলো হালাল জীবিকার উপরে তিনি সন্তুষ্ট ছিলেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে তিনি হেফাজত করেছেন। নাম্বার 5 হলো সত্য কথার উপরে অটল থেকেছেন। নাম্বার 6 হলো অঙ্গীকার তিনি পূরণ করেছেন। নাম্বার 7 মেহমানকে তিনি সম্মান করেছেন। নাম্বার 8 হলো প্রতিবেশীর হক তিনি আদায় করেছেন। নাম্বার 9
নয় হলো অপ্রয়োজনীয় কোনো কথা তার মুখে কোনোদিন বের হয় নাই। এইগুলো গুণ থাকলে তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু লোকটা ছিল ধলা না কালো, লম্বা না খাটো, চামড়াগুলো মসৃণ না, মসৃণ ছিল না, কালো কুসকুসে, আবার পায়ের গোড়াটা ছিল, তাফসিরে এসেছে, ইবনে কাসির এসেছে, পার গোড়াটা ছিল ফাটা ফাটা। চেহারার কোনো সৌন্দর্য ছিল না, সমাজে তার কোনো পরিচিতিও ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে পছন্দ করলেন। তার ওয়াজ, তার নামকরণ করে সূরা লোকমান নাজিল করে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলেন তোমরা লোকমানের ওয়াজ শোনো। যেরকম সুবহানাল্লাহ। তার ওয়াজ ছিল 13টা। কয়টা ওয়াজ? সবাইকে শুনবেন নাকি? শুনবেন? জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে 3 জন কালো জগৎ বিখ্যাত ছিলেন। একজন হচ্ছেন লোকমান, কালো মানুষ ছিলেন। আর আমার নবীর এক সাহাবী ছিল খুব কালো। বলেন কে? নবী ইমাম মুয়াজ্জিন কে? মুয়াজ্জিন কে? 3 কালো। শুনবেন, কথা শুনবেন, সবাই শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের কিছু আছে, একটু হালকা করেও কিছু কথা বলা দরকার। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসটা নেওয়া খুব কঠিন। যারা প্রফেসর ক্লাসে ঢুকলে পরে সব এক লেভেলের ছাত্র খুঁজে পায়। স্কুলের যারা টিচার ক্লাস 6-এ ঢুকেছে সব এক লেভেলের ছাত্র খুঁজে পায়। কিন্তু আমাদের ক্লাসটা নেওয়া খুব কঠিন। অবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে বুড়া পর্যন্ত সব ছাত্র। এই ক্লাসটা কি সহজ না কঠিন? একটু হলেও কঠিন। এই জন্য আমাদেরকে খুব সহজ করে, যতটুকু সহজ করে পারা যায় কথা বলার চেষ্টা করতে হয়। সম্মানিত ভাইরা, লোকমান কি কালো ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিলেন, কি মর্যাদা দিলেন। কোরআনের মতো কিতাবে তার নামে একটা সূরার নামকরণ পর্যন্ত হয়ে গেল। সন্তানকে নসিহত করেছেন, 13টা নসিহত করেছেন। আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু নসিহত করবো কেমনে? নিজে বাপ তো নিজেই নামাজ পড়ে না। এরকম বাপের সংখ্যা আমার দেশে কম না বেশি? বিড়ি খাওয়া বাপ কম না বেশি? ছেলেকে বলে বাবা বিড়ি খাবি না, নিজে বিড়ি টেনে কয়, নিজে বিড়ি টেনে কয় বাবা খবরদার বিড়ি খাবি না। কিন্তু এরকম বাপ আছে না নাই? আচ্ছা, বাপ হইছেন, বাপেরও হিসাব হবে। সন্তানকে যেমন পিতামাতার সম্পর্কে প্রশ্ন করা হবে, তেমনি পিতামাতাকেও সন্তান সম্পর্কে প্রশ্ন করা হবে। সন্তান কেন বাপকে ভাত দেয় না, সন্তান কেন বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এর পিছনেও কিছু কারণ খুঁজে বের করা দরকার। কারণ পিতামাতা ওই সন্তানকে আসল শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে আজ গাজীপুরে গিয়েছিলাম, রাখেন এগুলো। গাজীপুরে বৃদ্ধাশ্রমে দেখলাম অনেক বুড়ি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। সবার সঙ্গে পরিচয় হয়ে শুনলাম তারা বলতেছে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বাড়ি কোথায়? একজন কয় ডিওএইচএস, আরেকজন বলে বাড়িধারা, আরেকজন বলে গুলশান। কে এই জায়গা থেকে আপনার এই জায়গায় কেন? কে বাবা আমার ছেলেপেলেরা অনেক বড়, খুব ব্যস্ত, আমাদেরকে দেখার সময় পায় না। যে জ্ঞানের মধ্য দিয়ে বাপ মাকে দেখার সময় পাওয়া যায় না, ওই জ্ঞান দিয়ে জান্নাত পাওয়া যাবে না মুসলমান। সকল জ্ঞান আপনি হাসিল করেন, সমস্যা নেই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জজ হন, ব্যারিস্টার হন, আইনজীবী হন, লয়ার হন, যা হন না কেন, সিনার ভিতর আগে কোরআনটা তুলে দিবেন, ঠিক কিনা? আপনার সন্তান নিয়ে কোনো টেনশন হবে না, শুধু সন্তানের হাতে শুধু একটা কিতাব তুলে দিবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো? তাও গান শুনবেন? এতক্ষণ ধরে এই চিন্তা করলেন আপনারা? কোন অশ্লীল গানের মাঝে কোন সম্পর্ক রাখা যাবে? সম্পর্ক রাখা যাবে? যাবে না। আরেকজন ছিলেন কালো, বেলাল। বলেন তো কে? বেলাল কি পড়াশোনা করতে পেরেছেন? না। বেলাল ছিলেন গোলাম, লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। ছোটবেলায় বিক্রি, বাপও গোলাম, ছেলেও গোলাম, গোলাম জাদা গোলাম, গোলাম জাদা গোলাম, মানে বাপও গোলাম, ছেলেও গোলাম। কালো কুসকুসে মানুষ, কোনো পরিচিতি নাই। কি সমস্যা? ওই যে ওনাকে ধরছেন আপনারা নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার দিকে তাকান, এত সুন্দর মানুষ, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছে। এত ভালো মানুষ এলাকার,
কোনো নড়াচড়া নাই, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যে কোনো বৈঠকের একটা আদব আছে না নাই বলেন তো? আদব আছে। আমি সম্পূর্ণ পুরোপুরি আদব আমি লক্ষ্য করছি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ বলেন। আদব তো মারাত্মক জিনিস। আদব যার থাকে তার ঈমান থাকে। আলহামদুলিল্লাহ বলেন। যার আদব নাই তার কি ঈমান থাকে? থাকে না। সে তো এতিম নয় যার বাপ মারা গেল। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার আদব নাই সে হচ্ছে প্রকৃত এতিম, আর যার আদব আছে সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর ধনী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আমরা আদবওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। কালো বেলাল, আহারে সেই নাইজেরিয়ান মানুষ, আফ্রিকান মানুষ, বিক্রি হতে হতে চলে আসছে মক্কায়। কেউ তাকে চেনেও না তেমন। হঠাৎ করে নবীর কালিমার দাওয়াতটা পেয়ে গেছে, কালিমা পড়ছে। সঙ্গে সঙ্গে সামনে উমাইয়া এসে বলতেছে, আবু জেহেল বলল, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো? আপনি আমাকে এরকম করে প্রশ্ন করেন কেন? আপনি শুনছেন? আপনি এখন দেখেন। কি দেখবো আমি? আপনি এখন দেখেন আমাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালিমার ঘোষণা দিলাম, ও আমার মুনিব তুমিও কালিমা পড়ো। ওই দুঃসময়, ওই কঠিন ক্রাইসিস পিরিয়ডে দাওয়াতি কাজ তিনি বন্ধ রাখলেন না, কারণ মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো ইমানদারের। সে দাওয়াতি কাজ করবে অনিয়মিত না নিয়মিত? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। দাওয়াতি কাজ করতে হবে সবার জন্য। বেলাল দাওয়াতি কাজের চান্স পেলেন, তিনি তাকে দাওয়াতি কাজ করলেন, তুমিও কালেমা পড়ো। উমাইয়া বলছে, তুই কি জানিস আমি তোর এইটার জবাব কি দিতে পারি? বেলাল মুসকে মুসকে হাসি মেরে বলেন, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি ইসলামের জন্য, দ্বীনের জন্য। লোকটা কালো, লোকটা কালো মানুষ, কোনো পরিচিতি নাই তেমন, কিন্তু আল্লাহর কাছে এগুলো তো যাবে না, বাহ্যিক কোন সুন্নাত যাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি যে সবচেয়ে বেশি ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। গণভবনের সামনে, গণভবনের ভিতরে একজন মানুষ থাকেন, গোটা দেশের প্রথম নাম্বার নাগরিক। আবার সেই গণভবন, বঙ্গভবনের সামনে একটা রাস্তার ফকির যদি সেই জায়গায় থাকে, সেই ফকিরটা যদি আল্লাহর কাছে সবচেয়ে বেশি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, ওই এক নাম্বার ব্যক্তির চাইতে ফকিরটা আল্লাহর কাছে বেশি দামি। যদি বলি সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? মর্যাদা পেতে চাই কার কাছে? আল্লাহর কাছে আমরা পেতে চাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না জানেন? সেই কালো বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান দিয়ে দিলেন। উমাইয়া তাকে ধরে নিয়া খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে বেঁধে, গলার মধ্যে শক্ত করে বেঁধে জীবজন্তুর মতো টেনে হেঁচড়ে তাকে মরুতপ্ত বালুতে নিয়ে চলে গেল। তাকে চিৎ করে শোয়া রাখলো, লাফ মেরে তার বুকের উপরে গিয়ে বসলো। বেলালের মুখ থেকে কোনো কথা নাই, শুধু একটাই সূরা তিনি বারবার পড়ছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আহাদ বারবার করে যখন বলছিলেন, উমাইয়া সহ্য হলো না। উমাইয়া করল কি? রাগের ঠেলায় মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিহ্বা টান মেরে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা যখন ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। এবার বলা হলো, বেলাল রে, জিহ্বা বন্ধ করলাম, আল্লাহর নাম নিবি কেমনে? আল্লাহর জিকির করবি কেমনে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল অকুত হয় সৈনিকের মতো নক্ত কোনো মতো উঁচু করে বলছেন, তুই আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ
বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর নাম অঙ্কন হয়ে যায় তার ঠিকানা জান্নাতে মাওয়া হয়ে যায়। বেলাল এইদিকে চরমাহত হয়ে পড়ে আছেন, মরা মরা ভাব। নবীর কানে সংবাদ চলে গেছে। আবু জেহেল তখন মক্কা চালায়। মক্কার সিটি মেয়র আবু জেহেল চতুর্দিকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমার নবীজির দাওয়াতের দিনকে বন্ধ করে দিয়েছে, দলীয় নিবন্ধনকে আউট করে দিয়েছে, সাহাবা একরামকে যেখানেই পায় সেখানেই পিটায়। আমার নবীজি বের হতে পারছেন না। এমন সময় আমার নবীর কানে যখন চলে গেল উমাইয়ার গোলাম বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে মেরে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর তুমি আমার 3 বছরের ছোট, আমি তোমার ছোট্টবেলার বন্ধু। আবু বকর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, যত টাকা লাগে আমার বেলালকে মুক্ত করে আনো, আমার কালো বেলালকে মুক্ত করে আনো। বেলালকে না দেখলে আমার ভালো লাগে না। বেলালের কথাগুলো অস্পষ্ট ছিল, তিনি তো আফ্রিকার মানুষ ছিলেন, কথাগুলো ভালো করে তিনি বলতে পারতেন না, জিহ্বাটা খাটো ছিল। সাইয়েদনা বেলালকে দেখার জন্য রাসূল পেরেশান হয়ে গেলেন। রাসূল বললেন, আমার বেলালকে তাড়াতাড়ি আবু বকর নিয়ে আসো। আবু বকর বেলালকে মুক্ত করবে, তোমার জন্য জান্নাতের দরজাও খোলা হয়ে যাবে। হযরত আবু বকর তাড়াতাড়ি দৌড় মেরে চলে গেলেন উমাইয়ার কাছে, গিয়ে বলছেন, উমাইয়া তোর কি লাগবে রে বল, কত হাজার স্বর্ণ মুদ্রা লাগবে সব দিয়ে দেব। তার মুখের উপরে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে যখন হাজির করানো হলো, রাসূল আমার নবীজি বেলালের মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক বারবার দেখছিলেন আর চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, বেলাল রে তোর দেহ থেকে যখন রক্ত জমিনে পড়েছে জানবি একদিন দেখবি বেলাল এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজিও মার কম খান নাই। নবীজির দাঁত ভেঙেছে, নবীজির কপালে লোহা বিদ্ধ হয়েছে, নবীজি দেশ ছাড়া হয়েছেন। নবীজির চাচা পর্যন্ত রাসূলের বিরুদ্ধে সংগ্রাম, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নিজের আত্মীয় স্বজনরা নবীর বিরুদ্ধে হামলা করেছে। আমার ভাইরা ঈমান যেহেতু এনেছি, এগুলো মাথা পেতে আমরাও নিতে রাজি আছি নাকি? সবাইকে মাথা পেতে নিতে রাজি আছি নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন দেখবেন আপনার ভাই আপনার বিরোধী হয়ে চলে গেছে, তখন ভাবতে হবে ইউসুফের কথা। সমস্ত ভাইরা তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করেছে, কোনো টেনশন করবেন না। যখন বাবা আপনার বিরুদ্ধে যাবে, তখন ভাবতে হবে ইব্রাহিমের বাপ আজর কি করেছিল, আগুনে নিক্ষেপ করেছিল। যখন দেখবেন আপনার সম্পূর্ণ একাকে কেউ আপনার পাশে নেই, শুধু বিপদ আর বিপদ, তখন ভাববেন ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ যখন গ্রাস করেছিল, তখন তার কেউ ছিল না, তখন শুধু তিনি জিকির করেছেন কার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন দেখবেন আপনার বাড়ি ছাড়া, আপনার নামে মামলা হামলা, আপনার নামে গ্রেফতারি পরোয়ানা, এই সমস্ত বিষয়ে যখন আপনি লক্ষ্য করবেন, তখন দেখবেন আমার নবীর হিজরতের কথাগুলো মিল আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? সাহাবীরা আগে চলে গেছেন, আবিসিনিয়ার দিকে চলে গেছেন। জাফর বিন আবু তালিব তার পরিবার সহ নিয়ে চলে গেছেন। আমার নবী আবার তিনি থাকতে পারলেন না, হত্যার হুলিয়া চতুর্দিকে জারি হয়ে গেছে। সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই মারে। আমার নবীজিও টিকতে পারলেন না। সেই মুহূর্তে বেলালকে মুক্ত করে আনা হলো। নবীজিও বেশি দিন টিকতে পারেন নাই, নবীজিও বেশি দিন থাকতে পারেন নাই, কারণ একটাই দোষ ছিল। রাসূল বলেছেন, আবু জেহেল রে, তোর সুদের কারবার, তোর জেনার কারবার, তোর মদের কারবার, এই সমস্ত কারবার গুলো আমি চলতে দেব না। আমার দেশে এই সমস্ত কারবার গুলো তো নাই। আসতে কবেন না আছে না নাই? সুদ আছে না নাই? এটা কি ইমানদারের কাজ না আবু জেহেলের কাজ? আচ্ছা, জেনার কাজ আছে না নাই? এটা কি ইমানদারের কাজ না আবু জেহেলের কাজ? মদের কারবার আছে না নাই? এটা কি ইমানদারের কাজ না আবু জেহেলের কাজ? তাহলে আবু জেহেলের কাজগুলো সমাজে থাকবে, আমরা ইমানদার চুপ করে থাকবো? আমরা কি ইমানদার থাকতে পারবো নাকি? আমাদের দায়িত্ব আছে না নয়? দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা টিম থাকা দরকার, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। মুনাফিকদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। ইমানদাররা কি করবে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া يقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা যে আয়াত থেকে আজকে আলোচনা শুনতেছি, এই আয়াতের 1 নাম্বার কথা হলো তোমাদের জবানটা তোমরা ঠিক করে ফেলো, তোমরা ইমানদার হবে। জবান ঠিক না থাকলে তোমরা কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো এই অপরাধ। এই কাজটা আমরা করব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আয়াতে বলছেন, সুন্দর করে বলছেন, শোনো আমার ভালোবাসার মানুষগুলো, ভালোবাসার বান্দাগুলো কারা একটু শোনো। মোট 8 শ্রেণীকে আমি আল্লাহ ভালোবাসে। কয় শ্রেণী বলেন? 8 শ্রেণী। আমি একটাও কি বলেছি নাকি? একটাও কিন্তু এই পর্যন্ত বলি না। আমরা এটা শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরার নাম কি? সূরার নাম কি? এই আয়াতের মধ্যে সফফান শব্দটা আছে না নাই? এই 4 নাম্বার আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা সফ। সূরাটা মাদানী সূরা। সূরাটা কি সূরা? মাদানী সূরা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের কি ভালোবাসি যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করে। মারসুস শব্দটা এসেছে, রসাস একটা ধাতু, রসাস একটা পদার্থ, সীসা হাদিদ এটাও একটা পদার্থ। হাদিদ মানে হলো লোহা, রসাস মানে হলো সীসা। সীসা আর লোহার মধ্যে তফাৎ হলো এই যেটা হলো সীসা, সীসার কাজ হলো সীসার এক প্রান্তে তাপ লাগলে পরে অপর প্রান্তে তাপ সমানভাবে বিকিরণ হয়ে যায়। লোহার এক প্রান্তে যদি তাপ লেগে যায় অপর প্রান্তে সমান তাপ হয় না। দেখবেন কিছু কিছু কামাররা এক পাশে হাত দিয়ে ধরে অপর পাশে গরম করে, আসে না নাই? কিন্তু সীসা কিন্তু এরকম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সীসার সঙ্গে এক্সাম্পল না দিয়ে আল্লাহ তাআলা লোহার সঙ্গে এক্সাম্পল না দিয়ে সীসার সঙ্গে এক্সাম্পল দিয়ে জন্য দিলেন, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যাবে, সারিবদ্ধ হয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য তোমরা সংগ্রাম করবে। এর মধ্যে তোমার মতপার্থক্য সৃষ্টি করবে না। এই জন্য বললেন, কোন মুসলমানের একটা পশমের যদি কেউ ক্ষতি করতে আসে, লক্ষ লক্ষ মুসলমান সেই মুসলমানের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? গোটা মুসলিম একটা দেহের মতো, একটা দেহের কোণে চিমটি কাটলে যেমন টের পাওয়া যায়, কোন মুসলমানের রক্ত জীবন নিয়ে কেউ খেলতে লাগলে সবাই মিলে তার মোকাবেলা করে ইমানি দায়িত্ব মুসলমান। কিন্তু আজ একটি একটি করে প্রাণ চলে যাচ্ছে, আমরা চুপ মেরে আছি। ভাববেন না আপনিও নিরাপত্তা নিয়ে থাকবেন। মুসলিমের পক্ষে কথা বলার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে হকপন্থীদের অন্তর্ভুক্ত করে দাও। জোরে বলি আমিন। আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা কয় শ্রেণীকে ভালোবাসেন? এর মধ্যে একটা শ্রেণী আমরা শুনলাম, সেটা হচ্ছে যারা আল্লাহর পথে সংগ্রাম করে সীসাঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তুমি এই কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও। জোরে বলি আমিন। আচ্ছা, নাম্বার 2 হলো যারা ইহসানকারী। যারা কি বলেন? ইহসানকারী। যাদের মধ্যে ইহসান আছে, মানে দয়া আছে, মায়া আছে, মমতা আছে। আপনি মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি কঠোর হবেন, আল্লাহ আপনার প্রতি কঠোর হবেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল
মুহসিনিন, ইহসান করো, আল্লাহ মুহসিনদেরকে খুব ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আর না এরকম মনে করতে হুজুর আমরা বাংলা জানি আরবি তো বুঝি না, এত আরবি কোন কেন? এরকম শ্রোতাও কিন্তু আছে। উত্তরবঙ্গে মাহফিলে গেলে, উত্তরবঙ্গের মাহফিলগুলো ধরেন বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ওইদিকে যদি আপনি বেশি আয়াত বলেন, তখন মাঝে মাঝে আমার এরকম রেকর্ড আসছে, সামনে শ্রোতা হুজুর একটু বাংলা খন। কি কথা বুঝতেছেন কি আপনারা? এরকম আছেন। কোরআন তো আর বাংলা না, কোরআন কি? কোরআনটা কি? আর দক্ষিণবঙ্গ তো আলেমদের ডিপো, আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি আলেম কোন জেলায়? ভালো করে কোন? খালি কুমিল্লা কুমিল্লা, হ্যাঁ? যাই হোক, বিভাগটা আছে তো নাকি? এই বিভাগই তো নাকি? যাক, আমি আর কোনো কিছু ইন্ডিকেট করলাম না, তবে যতটুকু জানি যে গোটা দেশে আলেমদের নেতৃত্ব দেয় মোটামুটি নোয়াখালী। বলি আলহামদুলিল্লাহ। বৃহত্তর নোয়াখালীতে আলেম ওলামার সংখ্যা আসতে কোন কেন? একটু বেশি, আলেমদের সংখ্যা একটু বেশি। কুমিল্লা কম না, কুমিল্লা তো কুমিল্লার সঙ্গী তো নোয়াখালী, তাই না? কুমিল্লা আছে যেখানে, নোয়াখালী এই তো পাশাপাশি তো। জি, কিন্তু ওই দিকে একটু আলেম ওলামার সংখ্যা একটু বেশি। সোরবাট পরও কিছু আছে, আসতে কোন কোন আছে না? না আছে। রাসূল আছেন যেখানে, আবু জাহেল সেখানে। আমরা ইহসান করব, দুটা গুণ আমরা অর্জন করলাম, শিখলাম। একটা হচ্ছে আমরা আল্লাহর পথে সংগ্রাম করব একতাবদ্ধ হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একতার দরকার আছে না নাই? ফাসাদ করব না একতা করব? গন্ডগোল করব না একতা হব? একতা হব, ঐক্যবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন দোয়া করি নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখনো আছে। এই তো কেবল পাইছি, শ্রোতা পাইছি কেবল। বলি আলহামদুলিল্লাহ। এরকম শ্রোতা থাকলে আলোচনা করে একটু মজা পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। কয় কালো? বলেন কয় কালো? ওরকম কালো কিন্তু এখানে একটাও নাই, নাই ওরকম কালো এখানে একটাও নাই। এখানকার কালো হলো সুন্দর কালো। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের কালো মানুষগুলো এই কালো সেই কালো না, এটা কালো না ধলাও না, ফর্সাও না কালো না, এর মাঝামাঝি। এই মাঝামাঝিটা হলো কি কালার? শ্যামলা কালার, বাদামি কালার। আমার রাসূল ধলাও ছিলেন না, কালোও ছিলেন না, এর মাঝামাঝি ছিলেন। একটু মিল আছে তো? আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি ধলা হলে বলতো বেশি ধলা, বেশি কালো হলে বলতো বেশি কালো, কিন্তু এমন কালার বলা মুশকিল এটা কি কালার। বলি আলহামদুলিল্লাহ। আমরা এর মাঝামাঝি আছি। বলি আলহামদুলিল্লাহ। নবীর চোখের মনি ছিল কালো, আমেরিকার মানুষের চোখের মনি কি? ইউরোপ আমেরিকার মানুষের চোখের মনি কি? সাদা। আমাদের চোখের মনি কি? কালো। ওদের মাথার চুল কি? সাদা লাল। আমাদের মাথার চুল কি? কালো। আমার রাসূলের চোখের মনিও কালো, আমার রাসূলের মাথার চুলও কালো, আমার নবীজির দাড়িও কালো। মিল আছে না নাই? আমাদের কিবলা কোন দিকে? আমার নবীর কিবলা পশ্চিম দিকে। আমার নবীর ঘর কাবা শরীফের পূর্ব পাশে, মানে তার কিবলাও পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। তাহলে কিবলা মিল আছে, চোখ মিল আছে, কালার মিল আছে, হাইট মিল আছে, চোখ মিল আছে, চুল মিল আছে, চরিত্র আসতে কেন? কিন্তু কালো বেলালের চেহারার মিল নাই, কালারে মিল নাই, কিন্তু চরিত্র মিল। আমরা চেহারা মিলাবো না চরিত্র মিলাবো? চরিত্র মিলাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, কালোটা করেছেন কে? ধলাটা করেছেন কে? আমি মদিনা শরীফের সামনে, মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছি। বিশাল লং ফিগারের এক আফ্রিকান লোক আমার সামনে এসে দাঁড়ালো। তাদের পোশাকগুলো কেমন যেন একটা কালারের, ওরা ওদের রুচি পছন্দ। যাই হোক, নাম জিজ্ঞাসা করলাম, উনি জবাব দিলেন। আমি তো লম্বায় 6 ফিট মানুষ প্রায়, তো আমি চাই আছি এরকম কইরা। তাহলে এখন কয় ফিট বুঝতেছেন তো? হয়তো 8 ফিট হবে, 7.5 ফিট 8 ফিট হবে। আমি এইভাবে চেয়ে আছি।
নাম জিজ্ঞাসা করলাম, নামের জবাব উনি দিলেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, এই যে আপনি কালো, মানে সে যখন হাসি দিচ্ছে তখন শুধু দাঁত শুধু মানে দাঁতটা শুধু বের হয়ে যাচ্ছে। তো আমি তাকে বললাম যে এই যে সামনে দিয়ে আপনার ঘোরাফেরা করতেছে মিশরি মানুষগুলো, ইরানের মানুষগুলো, তারপরে এই সৌদির মানুষগুলো, এরা এত সুন্দর, ফর্সা আমেরিকান মানুষগুলো, এত সুন্দর মানুষগুলো দেখে কি আপনাদের একটু খারাপ লাগে না যে আল্লাহ আমাদের এত কালো বানালো? তো ওনার নোকটা, ওই বেচারার নোকটা এত মোটা, আমার কবজি আর এর নোক, বুঝলেন? তো এরকম করে নোক উঁচু করে বলতেছে এগুলো কোন চেহারা হলো? চেহারা তো আমার। কথা বোঝেন? আল্লাহ ওদের দৈহিক শক্তি দান করেছেন, প্রচন্ড শক্তি। আল্লাহ পাক তাদের কালো, যারা কালো হয় তাদের দেহের শক্তি কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে ভাগ ভাগ করে দিয়েছেন, কাউকে শক্তি দিয়েছেন, কাউকে চেহারা দিয়েছেন, এক একটা ভাগ ভাগ করে দিয়েছেন। এজন্য সৌন্দর্য নিয়ে কোনো অহংকার করা যাবে না। সৌন্দর্য দিয়েছেন কে? কে দিয়েছেন সৌন্দর্য? আল্লাহ দিয়েছেন। বউটা কালো, বিয়ে করছে নতুন, বউটা কালো হয়েছে, 3 দিন পর কান্দে। এই কান্দ কেন? সুমনের বউটা দেখতে এত সুন্দর, আমার বউটা কেমন হলো রে। দেখছেন, ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। তাহলে ওর বউ কি কোনোদিন সুন্দর হবে? কোনোদিন সুন্দর হবে না। অন্যের বউয়ের দিকে তাকালে তো আপনার বউকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আপনার বউ নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না। অন্যের বউয়ের দিকে নয়, নিজের বউয়ের দিকে নজর দাও মুসলমান। আজকে পরকীয়ার করাল গ্রাস সমাজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? সব শেষ করে দিল। অনেক সংসার তছনছ হয়ে গেল। পরকীয়া করতে গিয়ে বাবা হয়ে নিজের ছেলের সন্তানকে হত্যা পর্যন্ত করছে। পরকীয়া করতে গিয়ে নিজের মা হয়ে নিজের সন্তানকে হত্যা করছে। এমন রেকর্ড আছে না নাই? আচ্ছা, কেন জানেন? এগুলোর মূল কারণ হলো আজকে সমাজের যে সংস্কৃতিগুলো, সেই সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নাটক, সিনেমা, থিয়েটারগুলো এগুলোকে উস্কায় দিচ্ছে, এগুলোকে প্রমোট করছে। এগুলো বাড়াও, জেনা বাড়াও, ব্যভিচার বাড়াও, ওকাম কুকাম বাড়াও। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মোবাইল, খুব সাবধান। অ্যান্ড্রয়েড সেটের ব্যাপারে আমি জাস্ট আমার যেটা চিন্তা সেটা হলো, একটা অপরিপক্ক ছেলের হাতে এত বড় একটা মোবাইল দেওয়া মানে তার পাশে একটা যুবতী মেয়েকে বসায় রাখা। একটা অপরিপক্ক নারীর কাছে একটা বড় সেট দেওয়া মানে একটা যুবককে তার পাশে বসায় দেওয়া। আমি এটাই ভাববো। শিশুর হাতে যদি আপনি চাকু আর ফল তুলে দিয়ে বলেন, শিশু চাকু দিয়ে ফল কাটো, ওকে ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এজন্য এই ক্ষেত্রে পারিবারিক শাসনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি প্রবাসে থাকেন, আপনার বউকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়ার দরকার নেই। আপনার ওইরকম কি বলে, ওই ভিডিও কল দেওয়ার দরকার নেই। আপনার ভিডিও কলে তো আপনি সরাসরি বউকে পাচ্ছেন না, কি দরকার? জাস্ট আমি কথার কথা বলছি। আপনার বউকে, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভিডিও কল দিতে যদি ভিডিও কলটা স্বামীর কাছে যেতে যেতে আরেকজনের কাছে চলে যায়, সুবিধা না অসুবিধা? সুবিধা না অসুবিধা? সমাধান না সংকট? সমাধান না সংকট? সংকট। পাহারা দিতে হবে, বউকে পাহারা দিতে হবে, স্বামীকে পাহারা দিতে হবে। স্বামী বউয়ের পাহারাদার, বউ স্বামীর পাহারাদার। যেখানে যাবেন বউকে সাথে নিয়ে যাওয়া উত্তম। রসুল উহুদে গেছেন, বউ থুইয়া না বউ নিয়া? রসুল হিজরত করেছেন একা না বউ নিয়া? বউ নিয়ে হিজরত করেছেন। যুদ্ধের ময়দানে রসুল কখনো বউকে সাথে ফেলে যান নাই, অভিযানে গেছেন বউকে সাথে নিয়া। আমার ভাইয়েরা, বউ যদি সাথে থাকে, বউ হচ্ছে ইমানের পাহারাদার। কেমনে দেখেন, পাশে বউ আছে, আপনি সামনে হাঁটতেছেন, কোন একটা পরনারী যদি সামনে পড়ে, আপনি কি তাকাতে পারবেন? আসতে কোন কেন তাকাতে পারবেন? যদি একবার নজর যায়, আধা মিনিট 30 সেকেন্ড তাকাইছেন, আর এই দৃশ্য যদি আপনার বউ দেখতে পায়, হয়তো সেই সময় কিছু বলবে না। কিছু সন্ধ্যার সময় তো ডাক দিচ্ছেন, সুইটি এদিকে আস, তোমার সুইটি, ঠিক আছে, ঠিক কিনা? ভয় খাইছেন নাকি? আমি কি অবাস্তব কিছু বলতেছি? এজন্য
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি সে তোমার পোশাক, তুমি তার পোশাক। জোরে বলে সুবহানাল্লাহ। মিলেমিশে থাকো, সাথে সাথে থাকো, অঙ্গাঙ্গী হয়ে থাকো। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আবার কিছু কিছু মহিলা আছে একটু সুন্দরী, স্বামীটি একটু কালো, খুব বড়াই করে। এরকম মহিলা মনে হয় দেবীদারে নাই, আছে? দেবীদারে আছে। বউটা খুব সুন্দর, স্বামীটা কালো হয়ে গেছে, খুব দামাক দেখায়। কিছু হইলে গন্ডগোল লাগলি বলে, শোনো তোমার চেহারা দেখো তো, আয়নায় মুখ দেখো তো, তোমার সঙ্গে যে আমার সংসার হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল। কি একটা খোটা মেরে দিল। এরকম মহিলা তো আছে না? এরকম মহিলা আছে? এগুলো করা যাবে না মা। 3 জন কালো। কয়জন কালো? আরেকজন কালো সাহাবী, আমার নবীজির সাহাবী ছিলেন, খুব কালো, খুব ঘন কালো ছিলেন। থামেন, ওটা পরে বলতেছি। প্রসঙ্গ যখন এখানে আসলো, সেই সাহাবীটা রাসূলের সামনে গিয়ে বললেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন, কেন? এত মেয়ে দেখলাম, আমার কপাল মন্দ, আমার বিয়ে নাই। রাসূল বললেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে, আমি তোমার দায়িত্ব নিলাম, যাও। সাহাবী দারুণ খুশি, হুজুর সত্যি কি বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে। কার সাথে? সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। কার মেয়ে? ইবনে ওহাবের মেয়ে। হুজুর সত্যি কি বিয়ে হবে? অবশ্যই বিয়ে হবে। আমার নবীজি বিয়ের দায়িত্ব নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কিছু কিছু লোক বিয়ের দায়িত্ব নেয়, ঘটক আছে না নাই? হাসা কথা না মিছা কথা? বলেন বলেন, হাসা না মিছা? আমার ছেলে তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, মানে ঠ্যাং একটা নাই, কথা বোঝেন নাই? আর মেয়ে তো বিয়ে বসার জন্য একদম কথাই কয় না, মানে বোবা। এরকম মিথ্যা কথা বলে ঘটকি করে, এরকম আছে না নাই? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এগুলো করা যাবে না। রাসূল তো ঘটক ছিলেন। আমার নবীজি বলেন, যাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু দলিল করে দেন, চিঠি প্রস্তুত করে দেন। চিঠিখানা সুন্দর করে ভাঁজ করে নিয়ে মেয়ের বাবার সামনে গিয়ে কালো সাহাবী গিয়ে বলতেছে, এই মেয়ের বাপ, এই যে চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? সাহাবী চিঠিখানা খুলেই দেখে যে রাসূলের পক্ষ থেকে চিঠিখানা এসেছে। খুব খুশি হলেন। রাসূল আমার মেয়েকে নিয়ে চিন্তা করেন। খুব খুশি হলেন। খুব খুশি হয়ে বলছেন, শোনো আমার রাসূলের সাহাবী, তুমি তো কালো মানুষ, আমি তো আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে প্রস্তুত, যেহেতু রাসূল প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হলো, মেয়ে যদি রাজি না হয় কিছুই করার নাই। আমার মেয়ের যদি পছন্দ হয় বিয়েটা হয়ে যাবে। এই অধিকার নারীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জোর করে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। আমার মেয়ে যদি রাজি হয়ে যায় বিয়ে হয়ে যাবে। আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। আমার বিশ্বাস, আমি তার বাবা হয়ে বলছি, আমার মেয়েটা আমার কথার বাইরে কখনো যাবে না। এমন মেয়ে সন্তান এখন বাংলার ঘরে ঘরে আছে। ঘরে ঘরে আছে নাকি? বাপ বলে, মা সুন্দর ছেলে, মেডিকেলের ছাত্র, MBBS পাশ করেছে, মুখে একটু দাড়ি আছে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরহেজগার। কাচ্ছে বাবা, ঠিক আছে নিয়ে আসো দেখি। দেখতে গেছে, দেখে যখন দেখে লম্বা দাড়ি, মাথায় টুপি, বলে, বাবা কি তোমার চয়েস? এ তো চাচা। কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। রুচির পরিবর্তন হয়ে গেছে। আজ ওই সাহাবী ইবনে ওহাব মেয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুমি আমার চেহারার দিকে তাকায় কি মনে করছো? বাপ বলছে, মা তোমার চোখে পানি, আমার মনে হয় তোমার সম্মতি নাই। বলছে, বাবা বুঝতে ভুল করছো, মানুষের কান্না 2 প্রকার, একটা হচ্ছে আনন্দের, একটা হচ্ছে দুঃখের। আমার আনন্দের কান্না। আমার নবীজি আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, যার সঙ্গে তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ওয়াজগুলো কি মায়েরা শুনতেছে? আশেপাশে মায়েরা আছে? আমার ভাইয়েরা, মেয়ের বাপ বাইরে এসে বলতেছে, ও সাহাবী সাদ সুলাইমি, আমার মেয়ে রাজি, আমিও রাজি। সাহাবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আমিও রাজি, হুজুর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেন। যুবকদের মধ্যে বিয়ের উন্মাদনা থাকে কি থাকে না বলেন? থাকে। বিয়ের উন্মাদনা থাকা দরকার। বলি আলহামদুলিল্লাহ। বিয়ে করো যুবকরা, বিয়ে করো, কিন্তু ওকাম কুকাম করো না। আসতে কোন কেন? বিয়ে করো, তোমার যৌবন ঠিক থাকবে,
তোমার চরিত্র ঠিক থাকবে। অকাম কুকাম করতে যেও না। তুমি যদি নিজেকে কন্ট্রোল নাই করতে পারো, সোজা বাড়িতে গিয়ে বলবা, আব্বার সামনে দাঁড়িয়ে বলবা, আব্বা বিয়া করাও। ঠিক কিনা? যুবকরা খুব খুশি, হুজুর আপনি ভালো হুজুর। বাস্তব তো। আজকে যুবকরা বিয়ে করতে চায় না, আছে না নাই? আছে না নাই? বিয়ে করতে চায় না। বিয়ে করার দরকার নাই তো। বিয়ে ছাড়াই তো দুষ্টামি হয়, আছে না নাই? এগুলো করা যাবে না। কষ্ট দিচ্ছে মনে হয় আপনাদের নাকি? সাহাবীর কথা বলতেছি তো। সাহাবী বলতেছে তাড়াতাড়ি বিয়ে দেন। সব রাজি হয়ে গেছে। রাসূল বললেন টাকা আছে? হুজুর টাকা পাবেন কোথায়? টাকার দায়িত্ব আমার দিলে আমার জীবনে বিয়ে হবে না। তাহলে বিয়ে করবা কেমনে? হুজুর সব দায়িত্ব যখন আপনি নিলেন, আপনি বিয়েটা দেন, আপনি টাকাটা দেন। আমার নবীজি বললেন ঠিক আছে সাহাবী তুমি একটু থামো, আমি চিন্তা করি। ধনী সাহাবী দুজনকে খুঁজলেন। একটা জামাই আছে নবীজির, কে? কে বলেন? ধনী জামাই কে? গরিব জামাই কে? দেখেন নবীজির জামাই কিন্তু দুটো ছিল, একটা গরিব আর এটা কি? আর আমরা শুধু কি খুঁজি? কি খুঁজি আমরা? ধনীর দিকে দৌড় মারি, গরিবের কোনো খবর নাই। আমার নবীজি ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান এইদিকে আসো। ধনীর দাম ইসলামে আছে না নাই? গরিবের দামও ইসলামে আছে না নাই? গরিবকেও গালি দেওয়া যাবে না, ধনীকেও গালি দেওয়া যাবে না। ধনীকে অনেকে গালি দেয় না, ধনীকে গালি দিলে ওসমানকে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিলে কে গালি দেওয়া হয়ে যাবে। ধনীকে গালি দিলে আম্মা জান খাদিজাকে গালি দেওয়া হয়ে যাবে। তারা সবাই কি ছিলেন? ধনী ছিলেন। হঠাৎ করে আবার কি শুরু হলো? আমার দিকে তাকান। আমার নবীজি বললেন ওসমান 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? 400 দিরহাম নিয়ে রাসূল বললেন সাদ যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে বিয়ে হবে তোমার। বিয়ের বাজার করতে গেছেন, এক মুজাহিদ এসে বলতেছে সাদ বিয়ের পিড়িতে বসতেছো, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? জিহাদের ডাক এসেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যুদ্ধের ডাক এসেছে। সাহাবী বিয়ের বাজার বন্ধ করে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন। আল্লাহ কাকে ভালোবাসেন? কাকে ভালোবাসেন? যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। মনে মনে চিন্তা করলেন বিয়ের সুযোগ জীবনে বারবার আসতে পারে, কিন্তু জিহাদের ডাক আমার কানে আর জীবনে না আসতে পারে। এটাকে তিনি প্রাধান্য দিয়ে তিনি আল্লাহর পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন। দুনিয়া থেকে চিরতরে এক পর্যায়ে তিনি বিদায় নিয়ে নিলেন। যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সম্মান মর্যাদা দিয়ে দিলেন। নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ সাদের তো মৃত্যু হয়েছে, শাহাদাত বরণ হয়েছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি দৌড় মেরে সাদকে দেখার জন্য সামনে চলে গেলেন। গিয়ে দেখেন মাথাটা এক জায়গায় পড়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে, হাত কাটা পা কাটা। আমার নবীজি ওই চেহারার দিকে তাকায়া নবীজি একবার মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা আচরণ তো আমরা কখনো আপনার দ্বারা আমরা লক্ষ্য করি নাই। আপনি তেমন আচরণ কখনো করেন না, একবার হাসেন একবার কাঁদেন, এর কারণটা কি? আমার নবীজি বলছেন, কাঁদতেছি এজন্য সাদের জন্য সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ দুনিয়ার জিন্দেগিতে বিয়ে শাদী সম্পূর্ণ করতে পারলো না। আর আমি হাসতেছি এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। কয় কালো বলেন? 3 কালো। আমার ভাইয়েরা, নবীজি বলেন সাহাবীরা আমার সাদের জানাজার আয়োজন তোমরা করো, সাদের জানাজা আমি পড়াবো। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। এরপরে বলছেন, ও সাহাবীরা মক্কার সবচেয়ে সুন্দরী মেয়েটার সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই সুন্দরী মহিলাটাকে আমার পাশে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বলছেন, ও মহিহুরে মদিনা, ও মদিনার সুন্দরী নারী, আজকে যদি আমার প্রিয় সাহাবী সাদ বেঁচে থাকতো অবশ্যই তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, তুমি খুব ধন্য হতে। কিন্তু আমার সাদ তো বিয়ের বাজার করতে পারে না, সে করে
করেছে জান্নাতের বাজার, সে জান্নাতের মেহমান হয়ে গেছে। এই যে ঘোড়ার তরবারি সে দুনিয়াতে রেখে গেল, এই দুইটা জিনিস আমি তার পক্ষ থেকে আমি তোমাকে স্মৃতিস্বরূপ দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সাহাবী শেষ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এই আয়াতের হক আদায় করে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা বিষয় বলেছে এই পর্যন্ত। আল্লাহ মুহসিনকে ভালোবাসেন, ইহসানকারীকে ভালোবাসেন, আল্লাহর রাহে সংগ্রামকারীকে ভালোবাসেন। নাম্বার 3 হলো যারা ধৈর্যশীল তাদেরকে ভালোবাসেন কে? আসতে বলবেন না কে? আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। একটা কমন আয়াত, সবাই বলেন ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নাম্বার 3 হলো যারা তওবাকারী আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 5 হলো আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 6 হলো আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারককে ভালোবাসেন। ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরা মায়দা 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা ন্যায় বিচারককে দারুণ ভালোবাসেন। ন্যায় বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, ন্যায় বিচার যদি কেউ না করতে পারে তার বিচার জমিনেই হয়ে যায়। তার বড় প্রমাণ হলো যারা বিচার করেছে তাদের উপর আবার 11 বছরের সাজা আসছে। ঠিক না? বিচার হতে হবে ব্যাঠিক না সঠিক? সঠিক বিচার করবে না, তোমারও বিচার হবে জমিনে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 7 হলো যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে খুব ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতে ইউহিব্বুন শব্দ আছে না নাই? সব আয়াতে ইউহিব্বুন শব্দ আছে। নাম্বার 8 হলো যারা পবিত্রতা অবলম্বনকারী। যারা কি? পবিত্রতা অবলম্বনকারী আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা মুতাতাহহিরিনদেরকে, পবিত্রতা অর্জনকারীকে খুব ভালোবাসেন। আল্লাহ তুমি 8টা গুণকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি